রথের আগে মহিষাদলে রথ সড়ক দখলমুক্তির নির্দেশ। সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার। আসন্ন রথযাত্রাকে সামনে রেখে মহিষাদলের ঐতিহ্যবাহী রথ সড়ক দখলমুক্ত করতে উদ্যোগী হল প্রশাসন। শনিবার মহিষাদল থানা, ব্লক প্রশাসন এবং রথ পরিচালন কমিটির পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, আগামী 7ই জুলাই সোমবারের মধ্যে শহীদ বেদি থেকে মাসির বাড়ি গুন্ডিচা আবাটি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রথ সড়কের দুধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও অন্যান্য নির্মাণ সরিয়ে ফেলতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, এবারে রথযাত্রা শেষ হওয়ার পর রথ সড়কের ধারে নতুন করে কোনো দোকান বা স্থায়ী নির্মাণ গড়ে তুলতে দেওয়া হবে না। এদিন মাইকিংয়ের পাশাপাশি মহিষাদলের ঐতিহ্যবাহী রথ সড়ক এবং মাসির বাড়ি এলাকা পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, প্রতি বছরের মতো এবারও যাতে শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হয় সেই লক্ষ্যেই রথের চাকা, দড়ি, রথ সড়ক এবং মাসির বাড়ি পরিদর্শন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও রথ পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগত দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। রথ পরিচালন কমিটির অন্যতম সদস্য রামকৃষ্ণ দাস জানালেন, প্রায় 250 বছরের প্রাচীন এই রথের সংস্কার অত্যন্ত প্রয়োজন। তার দাবি, কয়েক বছর আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথ সংস্কারের জন্য আর্থিক সহায়তা করেছিলেন। আগামী বছর ফের রথ সংস্কারের জন্য তার কাছে আবেদন জানানো হবে বলেও তিনি জানান। পুরী ও মাহেশের পর ঐতিহ্যের নিরিখে মহিষাদলের রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতের অন্যতম প্রাচীন এবং কাঠের তৈরি এই বিশাল রথ দেখতে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। আর সেই কারণে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে রথ টেনে মাসির বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসন আগাম প্রস্তুতি শুরু করেছে। পুরোটা এরকম এই রোড হয়ে যায় মাটি রোড না, এটা যে আপ অ্যান্ড ডাউন আছে সামনে যে গাড্ডা হয়ে আছে এগুলো এখন করতে হবে না। আবার টানতে হবে মানুষের সাথে অন্য ইয়েও জুড়ে দিতে পারে চিন্তা এখানে লোকেশন তো ফিক্স করা যাবে একটা, ওই যে এক্সাইজ অফিস আছে স্যার ওইখানে ডাইনামিক লোকেশন পরে। স্যার রথের দিন মহিষাদলে যে ঔষধ মেডিসিন দোকানগুলো আছে ওইটা যেন মানে অনেকের এমার্জেন্সি হার্টের বা অত প্রেশারের ওষুধ লাগে সমস্যা, আউটসাইড মেডিসিন সবটা যেন খোলা থাকে। ওটা প্রেশার দিয়ে বন্ধ করিয়েছিল গতবারে। কিন্তু বিএসএনএল বা ভোডাফোন এদেরকে আমাদের বসন্ত উৎসবের সময়ও কোনো কাজ করে না, পুরো বসন্ত উৎসব ওখানেও স্যার মানে প্রচুর লোক হয় স্যার, প্রায় 1 লাখের কাছাকাছি সব মিলিয়ে আর কি। রথের সামনেই 16 তারিখ, কি দেখলেন সেটা কি করা যেতে পারে? আমাদের কাছে যা ইনপুট ছিল যে মহিষাদল রথতলা এলাকা, যেখানে প্রায় 700 মিটার মতো জায়গা জুড়ে রথ চলে। এই রথ বিশাল সাইজের রথ, প্রায় 150 টনের কাছাকাছি যার ওজন, এবং বেশ কয়েক হাজার মানুষ একসাথে জমায়েত হন।
এখানে যে রাস্তাটা দিয়ে চলে প্রায় 700 মিটার মতো রাস্তা আমরা পুরো খালি রাখার ব্যবস্থা করেছি। গোটা টাউনে বেশ কিছু জায়গায় নো এন্ট্রির ব্যবস্থা করা আছে। আমাদের বাকি যা পুলিশি ব্যবস্থা, মেডিকেল ফ্যাসিলিটিস বা অন্যান্য দপ্তরে যা যা ব্যবস্থা, এটা নিয়ে আমরা সেপারেটলি আবার মিটিং বসবো। আজকে আমি সরজমিনে দেখতে এলাম রথের ফিজিক্যাল কন্ডিশন কীরকম আছে। বেশ কয়েকটি চাকার ক্ষেত্রে সম্ভবত চেঞ্জ করার কথা বলা হয়েছে এবং যে রুটে রথ যাবে সেই রুটটাকে আমরা একবার ভিজিট করলাম। এখানে কিছু আনডিউলেটেড জায়গা আছে যেটাকে কিছু কারেকশন করতে হবে। আশা করছি এবার সমস্ত মানুষ পিসফুলি প্রতিবার যেরকম প্রশাসনের সাথে থাকেন এবছরও প্রশাসনের পাশে থাকবেন এবং রথযাত্রা খুব ভালোভাবে মহাসমারোহে পালিত হতে পারবে। আমরা দেখছি আমরা তাতে কিছু ড্রোন ফ্যাসিলিটি যদি অ্যাড করা যায়, আমাদের ওয়াকি টকি ফ্যাসিলিটি কিছু অ্যাড করা যায়, আমাদের প্লেন ক্লথ পার্টি, সিসিটিভি, কিছু অ্যালার্মিং সিস্টেম, এসব যদি কিছু অ্যাড করা যায় আমরা আলাদা করে আমরা ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারদের সাথে বসে ওটা ডিসাইড করব। গত বছর একটা দুর্ঘটনা ঘটেছিল, কয়েকজন ইনজয়ার্ডও হয়েছিল। এবছর কি বাড়তি কোনো ব্যবস্থা থাকছে? আমাদের এখনও হাতে দিন 10 সময় আছে। আমরা মাঝে আরও 1-2বার বসবো এবং যে লোকাল প্রশাসন আছে প্লাস রথযাত্রা কমিটির যারা আছেন, লোকাল যারা মানুষ আছেন, সিনিয়র মানুষ যাদের অভিজ্ঞতা আছে, তাদের সাথে বসে আমরা ইমিডিয়েট কিছু অ্যাকশন আমরা ডিসাইড করব। রথের পরে এই সড়ক আবার দখল হয়ে যায়, এই রথ শেষ আবার যে দখল করে নিয়ে কেউ সামনে বাড়ি করে নিয়ে কেউ সামনে দোকান করে নিয়ে, এটা নিয়ে কি আমরা অভিযোগ যখন পাবো ইমিডিয়েটলি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। একটা পুলিশি মাইকিং হচ্ছে যে রথ চলে যাওয়ার পর আর যাতে পুনরায় না বসে, এই বিষয়ে কী মন্তব্য করবে? আমরা দেখে নিচ্ছি, আমাদের স্পেসিফিক যদি কোনো অভিযোগ পায় বা কোনো মানুষ অভিযোগ জানান আমরা এনকোয়ারি করব এবং সেই অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেব। স্যার, আরেকটা বিষয় আপনি বলছিলেন এই যে সমস্ত মোবাইল নেটওয়ার্কগুলো রয়েছে এদের যাতে রেঞ্জ একটু বাড়ানো যায়, এই বিষয়টা আমার নলেজে এলো যে প্রতিবার রথের সময় যেহেতু বহু মানুষ একসাথে থাকেন তো নেটওয়ার্কের সমস্যা একটা হয়। আমরা অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডিং যে দপ্তরগুলো আছে তাদের সাথে কথা বলে যদি সেটা আপগ্রেড কিছু করতে দরকার হয় আমরা রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ। সড়কে আজকে মাইকিং হচ্ছে যে খালি করার জন্য এবং সেখানে পুলিশ সুপার এলেন পরিদর্শনে, বিষয়টা মানে কি বলবেন এই নিয়ে? না, এটা তো আমাদের শিডিউল, মানে এটা কর্মসূচি ছিলই, কারণ প্রত্যেক বছরের মতো যেমন হয় তাই রুটিন এটা। কারণ আমাদের যে বিষয়টা হচ্ছে যে রথ কমিটি সভা হয়েছিল, সেই রথ কমিটির রথ সড়ক কমিটিরও সভা হয়েছে, উপসমিতির মূল কমিটির সভা হয়েছে, অর্থ কমিটির সভা হয়েছে, সব হয়েছে। হওয়ার পরেই কিন্তু আজকে যেটা পরিদর্শন আসা বলতে রথ সড়কের উপরে যে ধরনের এনক্রোচ হয়ে আছে, বিভিন্নভাবে এনক্রোচ হয়ে আছে, মানে যা দেখলেন আপনারাও দেখাচ্ছেন, সেই এনক্রোচগুলোকে দ্রুত ক্লিয়ার করতে হবে রথের অনেক আগেই। সেক্ষেত্রে তার জন্য ওসি এবং সিআই, এসডিপিও এবং সেই সঙ্গে আমাদের জেলার এসপি সাহেব ওনারা এসেছিলেন, দেখে গেলেন এবং সেই সঙ্গে ল অ্যান্ড অর্ডারের বিষয়গুলোও চর্চা করলেন। গাইড ম্যাপটা কীভাবে হবে আগামী দিনে, ঠিক কীরকম আছে তার একটা খসড়াও ওসি দেখালেন। সেই মতো করে মোটামুটি পরিদর্শন করে ওনারা গেছেন যাতে শান্তিপূর্ণভাবে রথযাত্রা উৎসবটা হয়। বলছি যে এই যে রথ সড়ক, যে প্রত্যেক বছর দেখা যায় যে রথ হওয়ার পরে আবার সেই দখল আবার এইটা নিয়েই কিন্তু আমাদের খুব তোলপাড় হচ্ছে এবং এবারে যেহেতু আমরা সবাই মিলে দায়িত্ব নিয়েছি, মূল যে রথযাত্রা কমিটি, রথযাত্রা মেলা কমিটি, সেখানে কিন্তু পরিষ্কার বিধায়ক সাহেব তার চেয়ারম্যান, মানে তিনি দেখছেন, ফলে তিনাকে সবাই এই এলাকার মানুষ বলেছেন, রথ কমিটি, সংস্কার কমিটি, যারা এখানকার যারা গুঞ্জাবাড়ি কমিটি, সবাই সাধারণ মানুষও বলছে এবার কিন্তু যা ক্লিয়ার হবে বসতে দেওয়া যাবে না, যেন ফাঁকা থাকে। কোনোভাবে পার্মানেন্ট স্ট্রাকচার কোনো দোকান টোকান এইভাবে করা যাবে না, টেম্পোরারি ট্রলি যেন আবার নিয়ে চলে যাও, মোটে রথ সড়কে ক্লিয়ার রাখতে হবে, এটা পরিষ্কার কথা, এটাই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আজকে রথের স্বাস্থ্য পরীক্ষাও হলো, আজকে রথের হেলথ পরীক্ষা তো অবশ্যই হয়েছে, কারণ এরপরে আবার হবে। আজকে যেটা হয়েছে এটা ফাইনাল নয়, এরপর আবার চেকিং হবে, মানে একটা চেকিং হচ্ছে, আবার সুপার চেকিংও হবে। সুপার চেকিংয়ের পরেই কিন্তু রথ গড়বে, সুপার চেকিং না হওয়া পর্যন্ত রথ গড়বে না, কারণ যদি কোনো রকমের কোনো আনফিট থাকে, কারণ ফিট সার্টিফিকেট রাজাদের বলা হয়েছে ওনারা রথ কমিটিকে দেবেন এবং বিধায়ক মানে খুব জোর দিয়ে বলেছেন ওই সভাতে রাজাদেরকে যে ফিটনেস সার্টিফিকেট কিন্তু লাগবেই। বলছি দাদা, রথের বর্তমান কন্ডিশন কি রয়েছে, কি কি পরিবর্তন হতে পারে এবং বর্তমান কি রয়েছে? রথের যে চাকাগুলো ছিল আমাদের কালকে রথ সংস্কার কমিটির পক্ষ থেকে সুন্দরদার যে এইখানকার গুঞ্চাবাড়ি যারা কমিটি তারা তো ছিলেন, সেখানে যেটা বললেন তার মধ্যে একটা চাকা কিন্তু রেড জোনে আছে, সেটা কিন্তু হচ্ছেই, আর ইয়েলো ছিল আমাদের 7টা, আর বাকিগুলো মোটামুটি গ্রিন জোনে আছে, সেটাই রথ সংস্কার কমিটির পক্ষ থেকে ওনারা
জানালেন গতকালকে সভায়, উপসমিতির সভায়। পরিবর্তন তাহলে হচ্ছে যে পরিবর্তন তো একদম হবেই, এবং আগামী বছরে বলে রাখি, এবং ওই সংস্কার কমিটি যেটা একটা রথ যারা সারায়, যারা সংস্কার কাজ করে মিস্ত্রি, তাদের কাছ থেকে একটা জেনে নিয়েছে যে আগামী বছর রথের কিন্তু ব্যাপক পরিবর্তন করতে হবে। তার জন্য প্রায় খরচ বা 20 থেকে 25 লাখ টাকা যেতে পারে। একবার শুভেন্দুবাবু তো করেছিলেন, এরপরে এত বড় ধাক্কা জানি না রথ কমিটি, আমরা মেলা কমিটি পারবো কি না। সেক্ষেত্রে বিধায়কের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে মহিষাদলের রথটাকে আপনি একবার দেখুন, বুঝুন, এবং আপনি যেখান থেকে দেখুন, দেখে কিন্তু মহিষাদলের রথটা যাতে আগামী বছরে এত বড় ধরনের সংস্কার না করলে দুর্ঘটনা হয়ে যেতে পারে, খারাপ হবে। সেই জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব নয়। আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীর কাছে চাইব, যিনি এই জেলার থেকেই জেলার থেকে আমাদের জেলারই তিনি, তাই আমরা তার কাছে খুব দাবি রাখবো, এটা অনুরোধ না, ওনার কাছে আমরা দাবি রাখবো যে আপনাকে করে দিতেই হবে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।